মাটির নিচে যে কবরে থাকবেন সেই কবরটা যেন আলোয় আলোকিত হয়, সেই কবরটা নূর আলা নূর আল্লাহ বানিয়ে দেয়। শুধু তাই নয়, কবরের শাস্তি থেকে যেন আল্লাহ বাঁচিয়ে দেয়। কিয়ামতের মাঠে যেন আল্লাহ পাক ঈমান নিয়ে তোলে। কিয়ামতের মাঠে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার বিনিময়ে পৃথিবীতে কি করবেন আল্লাহ বলছেন, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। এক নাম্বার হলো 100% আল্লাহকে বিশ্বাস করবে, চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গাতেই তুমি আল্লাহকে 100% বিশ্বাস করবে। দুই নাম্বার হলো ওয়ায়ামাল সালিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবে। ভালো কাজ অনেকগুলো আছে, কটা আপনাদের বলবো, তবে খারাপ কাজ করার কথা বলে যাই। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পর নেবানানি, নির্যাতন, এই সমস্ত পাপ কাজ থেকে দূরে সরে থাকবেন। গাঁজা, জুয়া, সাট্টা, মদ থেকে শুরু করে ফ্রি ফায়ার থেকে শুরু করে পাপ কাজ থেকে দূরে সরে থাকবেন। আমরা এমন মুসলমান, কিরকম মুসলমান জানেন? আমরা মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। ঠিক না বেটি? এখন মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে মসজিদের দায়িত্ব কারা নেবে। যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। কোরআনে আছে, আমার কথা নয় বাবা। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, কেউ তারা তো ফিরে এলো না। আমাদের যাওয়ার পালা এসে গেল। যেদিন চলে যাব খালি একটাই বাক্য বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপেরা এতগুলো মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বাপেরা সত্য কথা বলবেন। এতগুলো মামুর বাবাজি ভাইরা আছেন, মিথ্যা কথা মোটেই বলতে যাবেন না। আমাকে একবার সাক্ষী দেওয়া দেখি আজকে এই জলসার প্যান্ডেলে বসে বসে একবার বলুন দেখি, হাতটা দয়া করে একবার তুলবেন। লজ্জার কোনো কারণ নেই। কার বাপ মারা গেছে, মা মারা গেছে, অথবা বাপ মা দুজনে মারা গেছে, লজ্জা হচ্ছে? বাপ মরে গেছে, আপনার তো লজ্জা লাগছে। আমি একজন আলেম লোক হয়ে বলছি, যাদের বাপ মা মারা গেছে কেন কিন্তু বললাম জানেন? সত্যি কথা বলুন, যেদিন বাপ মরে গেল, মা মরে গেল, শেষকালে বাপ আর মায়ের মারা মুখটা দেখলে জানাজার পরে মাটি হয়ে গেল, তাই না? মাটি দেওয়ার পর থেকে আজ পর্যন্ত যাদের বাপ মা মারা গেছে, পৃথিবীতে অন্য কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন অন্তর থেকে? না। বলুন তাহলে কি করলে? ওরে শ্বশুর কোনদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনদিন মা হতে পারে না। বাপ বাপি হয়, মা মাই হয়। এজন্য বাম্মা যাদের চলে গেছে, মরা বাম্মার নামে আপনি কি করতে পেরেছেন? আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় একজন যুবক ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মারা গেছে, কি করতে পারি এখন? আল্লাহর নবী বললেন, যুবক রে, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার, মায়ের দিলে মাগফিরাতের জন্য দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর দুই নাম্বার হলো, তুমি তোমার মায়ের নামে দান ও খয়রাত করবে। কবরে শুয়ে শুয়ে তোমার বাবা সওয়াব পাবে। তাই এখানে এতগুলো মানুষ বসে আছে, একজন মানুষ কে আছে মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, ওরে এতিম বাচ্চাদের জন্য। একজন ব্যক্তির কাছে আমি 1 লাখ টাকা চাইছি, 1 লাখ টাকা দেবে, 1 লাখ টাকা দেবে বাপ আর মায়ের জন্য। একজন ব্যক্তির কাছে চাইছি, বাবা 1 লাখ টাকা